আমার বিজনেস আইডিয়া ছিল, আমি আমি লাখ লাখ টাকা কত রকম কতভাবে নষ্ট হয়েছে। খুবই কারণ কখনো বলতো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, আশা করি পুরো ভিডিওটা দেখবেন, কারণ এখানে আমাদের অনেক প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। আমি আরও আগে এই ভিডিওটা দেওয়া উচিত ছিল, কিন্তু হয়ে ওঠেনি দেওয়া, এই জন্য আসলে ভীষণভাবে দুঃখিত। তো হোক, সে দুদিন আগে আর পরে আমার আমার তরফ থেকে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করা খুবই প্রয়োজন ছিল, তাই চলে আসলাম আজকে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আসলে নাস্তা করতে করতেই আপনাদের সাথে কথা বলবো। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে 8টা বেজে গেছে মালয়েশিয়া টাইম। তো আমি এখন এই যে পাটিসাপটা দিয়ে চা দিয়ে খাবো। এই যে চা চা বানিয়েছি হচ্ছে খেজুরের গুড় দিয়ে। খেজুরের গুড় আর চা দিয়ে খেতে ভালো, মানে খেজুরের গুড় দিয়ে চা বানালে ভীষণ ভালো লাগে খেতে, খারাপ লাগে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো আসলে এটা চাপড়ি চাউলের গুঁড়া দিয়ে বানিয়েছি। তো আপনাদের বললাম যে পাটিসাপটা, তো এই সব বিষয়ে এরকম। আসলে দূর থেকে অনেক কিছুই দেখা যায়, ঠিক আছে, মনে হয় এরকম নরকম। এটা পাটিসাপটা, আমি যদি ওটা বলেই রাখতাম তো ওটাই থাকতো, যে হ্যাঁ পাটিসাপটা বলেই বিশ্বাস করে নিতেন, কারণ দূর থেকে আপনারা কখনোই বুঝতে পারতেন না। তো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কোনো কাউকে দোষ দিই না, তবে একটা কথাই বলবো, আমার যে একটা ভিডিও আপনারা দেখছেন, তাতে আপনারা হয়তো কিছু মানুষ কষ্ট পাইছেন, আর কিছু মানুষ হয়তো অনেক খুশি হয়েছেন, যে এই তো গেছে, ঠিক আছে, যেরম সেরম, ভালো হয়েছে, এবার বোঝ মনে মনে, এরকমটা হয়তো বলতেছেন। না, সবার কথা বলতেছি না, আমি বলতেছি না এটা সবাই একই চিন্তা করেছেন। আসলে খাওয়ার কথা বলাটা আসলে একটু ইয়ে যায়, যেহেতু আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। চল খাওয়া শেষ করে আপনাদের সাথে আবার একটু বসছি। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমি ভীষণভাবে দুঃখিত আপনাদের অপেক্ষা করানোর জন্য। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা, মানে আমার কথাগুলো শুনছেন, এই জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি আমার এলাকার লোক, আমার যেহেতু আমি ফেসবুকে ভিডিওটা ছাড়বো, সেহেতু আমার এলাকার যত লোক, প্রায় লোক ভিডিওটা দেখতে পারে। আমার বিশ্বাস সবাই যে খারাপ জানতো আমাকে তা না, সবাই যে ভালোও জানতো তাও না। তবে আমি আমার জানা মতে আমি কখনো কারোর সাথে সেভাবে করে কখনোই খারাপ ব্যবহার করিনি। যদিও আমাকে উপরে করে খারাপ জানতেই পারে, ভালো জানতেই পারে, মনে মনে হয়তো অনেক দেখতে পছন্দ অপছন্দ মানুষের থাকতেই পারে, কারণ একটা মানুষকে কেউ কখনো
100%, একটা মানুষ কখনো 100% সবার কাছে ভালো হতে পারে না, এটা যে কেউ। আমার আমার দিক দিয়েও ঠিক একই ব্যাপার। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেছেন, আসলে আমি ভিডিওটা কেন ছাড়ছি, শুরুতে আমি বলে নিই ভিডিওর ব্যাপারে বলার থেকে আমি যার কাছে আসছি তার ব্যাপারে বলি, তাহলে উত্তরটা আপনারা পেয়ে যাবেন। উত্তরটা আপনারা একদম প্র্যাকটিক্যাল দিতে পারবেন। হিসেব, আমি যার কাছে আসছি সে যেমনই হোক আমাদের এলাকার লোকজন বা মানুষের থেকে 1000 গুণ ভালো আমি মনে করি। এখন বলবেন কি যে এরকম কথা আমি বলতেছি, কেন বলবো না, কেন বলবো না বলেন। আমি আমার বাবা মা ভাই বোন সবার কথা বাদ দিলাম, তাদের কথা বলতে গেলে তাদেরকেও অনেক ছোটো করা হয়ে যাবে, আমি সেইটা চাই না। আমি তো কর্ম করে খেতে পারি, বা আমি কর্ম করতে জানি, আমি তো কাজ করে খাইতে এসেছিলাম, আমি তো কোনো বসে খাইনি বা কোনো অন্যায় বা কোনো আজে বাজে কাজে জড়িয়ে জীবনযাপন করিনি, তাই না? আমি যথেষ্ট হক হালালি টাকা খেয়েছি, আর কারোর টাকা মেরে খাওয়া, ফাঁকি দেওয়া, এই জিনিসগুলো নাই। আমি যেগুলো দেনা হতে পারি, কারোর কাছ থেকে কিছু ধার করতে পারি, কিন্তু সেই টাকা কখনো মার যাবে না। হয়তো যদিও এখন আমি কারোর কাছে কিছু কিছু দেনা থাকতেই পারি, কিন্তু সেগুলো ইনশাল্লাহ ফেরত পাবে। আর আমি চোখে মুখে মেয়ে লোক না, আর আমি 6 9 মেয়ে লোক না যে ওর কাছ থেকে টাকা এইভাবে খাবো, ওর কাছ থেকে টাকা এইভাবে খেয়ে খেয়ে জীবন পার করেছি, ওখানে একা থাকছি, তা কিন্তু না। তো একটা কথাই আমি আপনাদের সাথে বলবো যে আমি যখন শারীরিকভাবে আমি অনেক অসুস্থ, প্রচুর অসুস্থ ছিলাম, আমার কাছে অনেক টাকা গেছে, আমার 4 5 বার রক্ত নেওয়া লাগছে শরীরে। আমার যেহেতু পেটে টিউমার ধরা পড়ছে, আমার এলাকার কিছু কিছু অনেকেই জানে, যারা আমাকে খুব ভালো জানতো, হ্যাঁ ভালো জানতো মুখ পর্যন্ত, কিন্তু আমার যে অর্থ সমস্যা ছিল, আমি যে কীভাবে নিজের ট্রিটমেন্ট করবো, আমার তো ক্ষুদ্র একটা ব্যবসা ছিল, তাই না? সেই ব্যবসাটাও একটু দেনাদায়ী বা সমিতি করে আমি সেই ব্যবসাটুকু করেছি। ওটা আমার কোনো নগদ টাকা ছিল না, আমার নিজস্ব টাকা ছিল না, তো আমি সমিতি করে আমি ব্যবসাটা করছি। তো যখন অসুস্থ একটা মানুষের হয়, সেই মানুষটা তো ওই ক্ষুদ্র ব্যবসাতে রক্ত নেওয়া, ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া, টেস্ট করা, এগুলো তো কখনো সম্ভব হয় না। তো যাক, এত কথা বললে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আপনারা এত বড় ভিডিও দেখতে পাবেন না, আর এত বড় ভিডিও কারো দেখাও সম্ভব না। আমি চাইছিলাম যে পুরো একটা ভিডিও জুড়ে আসলে কথাগুলো বলবো, প্রতিদিন তো আসলে এক কথা বলতে ভালো লাগে না, আর এটা হয়ও না। তো আমি শেষ কথা বলি, আমার খুশিতে যারা খুশি হয়েছেন, যারা বেশি খুশি হয়েছেন, আমি চাইছিলাম যে তারা একটু শেয়ার করুক, আমাকে একটু বলুক যে ঠিক আছে, এরকম হয়েছে, ভালো হয়েছে, খুশি হয়েছি। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি আলহামদুলিল্লাহ, আমার যেমনই সে মানুষটা হোক, সে আপনাদের থেকে অনেক অনেক ভালো, অন্তত পক্ষে অনেক ভালো। আর সে আমার কাছে এখন ফেরেশতা বা অনেক অনেক ভালো, তা নাহলে সে আমাকে লাখ লাখ টাকা খরচ করে আনছে তার কাছে, এনে সে আমাকে চিকিৎসা করতেছে, আমার যাবতীয় দায়ভার নিয়েছে, সে আমাকে সম্মান দিছে, সে আমাকে ভালো একটা পরিবেশে রাখছে বিদেশের বাড়িতে এনে। তো এটা না, আপনাদের মতো আমাদের এলাকার কথা বলতে না নিজের কাছে খুব কষ্ট লাগে, খারাপ লাগে, কারণ নিজের বলতে যা কিছু সব কিছু ভালোই বলা উচিত, অন্যর কাছে ভালো বলে প্রমাণ করা উচিত, কিন্তু কিছু কিছু বিষয় না ভিতর থেকে কষ্ট আসে। আপনাদের তো অনেকেরই লাখ লাখ টাকা নষ্ট হয়ে যায়, লাখ লাখ টাকা চলে যায় কত রকমভাবে। কই, আমাকে সাপোর্ট করলে তো আজকে আমি হয়তো আমার দেশেও থাকতে পারতাম, আমি তো একটা বিজনেস করতে পারি, বা আমার বিজনেস আইডিয়া ছিল। কই, আপনারা তো আমার পাশে দাঁড়ান নাই। আমার বিজনেস আইডিয়া ছিল, আমি যেটুকু বিজনেস করছি, আমার অল্প পুঁজিতে, অল্প টাকার ভিতরে আমি যে পুঁজিটা করছি, আমি তো একজন একজন সৎ এবং সুস্থ একটা ব্যবসায়ী ছিলাম, ক্ষুদ্র ব্যবসায়ী, মূলত ব্যবসায়ী ছিলাম। কই, আপনারা তো আমার পাশে তো দাঁড়ান নাই। কত লাখ লাখ টাকা চলে গেছে, লাখ লাখ টাকা কতভাবে নষ্ট হয়েছে। কই, কেন দাঁড়াবেন একটা মেয়ে মানুষটাকে? কেউ কখনো এমনিতে পাশে দাঁড়ায় না, সব শকুনের চুপ, সব শকুন বলতে বাধ্য করুন। এ পর্যন্তই আমি কথাটা বলতেছি। আমি যার কাছে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। সেদিনের ভিডিওর জন্য সবার কাছে দুঃখিত, কেউ কিছু মনে করবেন না, ওটা জাস্ট আমার মাথার ভিতরে একটা ভুলভ্রান্তি হয়ে গেছে।
কিন্তু ওই মানুষটা আসলে এরকম নয়, সে খুবই ভালো। আর এই ব্যাপারে ক্লিয়ার করতে পারাটা আমার আরও আগে দরকার ছিল, করতে পারিনি। আমি এখনও অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, আমিও সবার জন্য দোয়া করি। আর সুস্থতা সত্যি আল্লাহর বড় একটা নিয়ামত। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, যে যার জায়গায় ভালো থাকেন। কখনো বলতে পারি না সেখানে ভিডিওটা আসলে করছি একটু বলিনি। আসলে সত্যি আমার দেশের জন্য অনেক মায়া লাগতেছে। এভাবে একটা মেয়ে মানুষ তো আসলে বিদেশে এসে একা থাকা, সারাক্ষণ একা থাকি, এই সব কিছু পরিমাণ মিলে আসলে মন চাচ্ছিল দেশে চলে যাই, ভালো লাগতেছে। দেশের মানুষকে সবসময় মিস করি, সবসময় মিস করি। বাবা মা, ভাই বোন, হয়তো সেভাবে করে আমি কাউকে আমার ভিতরে ভালোবাসা, সবাইকে ভালোবাসি, সবাইকে চাই, সবাইকে চাই ভালো থাকতে, ভালোভাবে সবাইকে খেয়াল করতে। যাক, এইসব ব্যাপারে আমি আর একটু ভিডিও বানাবো, প্লিজ আপনারা কেউ কষ্ট নেবেন না আমার কোনো ব্যাপারে। যদি কখনো কোনো ভুল ত্রুটি দেখেন প্লিজ আমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।